কেকটার রিভিউ কেমন ছিল এটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। এই কেকটার শর্ট ভিডিও আপলোড করেছিলাম, তো অনেকেই ডেকোরেশন ভিডিওটা চেয়েছিলেন, তো আজকে ডেকোরেশন ভিডিওটা শেয়ার করছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো কেকটা হচ্ছে দোতলা কেক, 2 টিয়ার, দেখতেই পাচ্ছেন। তো এখানে 2 ফ্লেভারের কেক ছিল, নিচের পার্টটা ছিল ভ্যানিলা ফ্লেভারের আর উপরের কেকটা ছিল চকলেট ফ্লেভারের। আর এখানে মোট 3 পাউন্ড কেক ছিল। কেকটা সম্পূর্ণই কাস্টমাইজ ছিল, কাস্টমারের পছন্দ অনুযায়ী কেকটা বানিয়েছিলাম। তো কেকের উপরে চকলেট গানাশ দিচ্ছি, আর গানাশটাকে হচ্ছে আমি পাইপিং ব্যাগে নিয়ে নিয়েছিলাম, নিয়ে হচ্ছে এখন চকলেট গানাশটাকে কেকের উপর দিয়ে দিচ্ছি। আর এভাবে করে দিলে একটু টাইম বেশি লাগে, তবে খুব সুন্দর হয়। আর পরবর্তীতে প্লেট নাইফ দিয়ে একদমই সমান করার আর কোনো প্রয়োজন পড়বে না। ভিডিওতে কতটুকু বোঝা যাচ্ছে আসলে জানি না, তবে অনেক টাইম লেগেছিল এতটুকু কাজ করতেই। তো আমি উপরের পাটটায় হচ্ছে চকলেট গানাশটা দিয়ে, নিচের পাটটাতেও খুবই সুন্দর করে আস্তে আস্তে করে আমি হচ্ছে চকলেট গানাশটা অ্যাপ্লাই করে দিচ্ছি, যাতে করে সব দিকেই সমান হয়, চকলেট গানাশটা সব দিকে একদম ব্যালেন্স থাকে, সমান থাকে। তো কাস্টমার ভাইয়া যেহেতু দোতলা কেক অর্ডার করেছিলেন 3 পাউন্ডের মধ্যে, ভাইয়া চেয়েছিলেন যেন অর্ধেক ভ্যানিলা হয় আর অর্ধেক চকলেট হয়। তো নিচের যে কেকটা হচ্ছে 2 পাউন্ড ছিল, ওইটা ভ্যানিলা করে দেওয়া হয়েছিল, আর উপরের কেকটা হচ্ছে 1 পাউন্ড, টোটাল 3 পাউন্ড আর কি কেকটা বানিয়েছিলাম। তো কাস্টমার ভাইয়ার ওরকমই অর্ডার ছিল, আর ভাইয়া কেকটা নিয়েছিলেন ওনার বাবার জন্মদিনের জন্য। তো এর আগেও ভাইয়ার বাবার বার্থডেতে আমাদের কাছ থেকে কেক নিয়েছিলেন, তো এবারও ওনার বাবার বার্থডেতে আমাদের কাছ থেকেই মানে কেকটা অর্ডার করেছিলেন। কাজটা করেছিলাম, খুবই টেনশন কাজ করছিল, মনে ভয় কাজ করছিল যে ঠিকঠাক করে দিতে পারবো কিনা, কারণ ভাইয়া বারবার রিকোয়েস্ট করেছিলেন ওনার হচ্ছে অনুষ্ঠানে গেস্ট থাকবে, অনেকেই থাকবে, যেন কেকটা খুব ভালো হয়। এর আগেও যেরকম ভালো ছিল এরকমই যেন ভালো হয়। তো খুব ভয়ে ভয়ে খুব টেনশন নিয়ে কাজটা শেষ করেছিলাম আলহামদুলিল্লাহ। অবশ্য ভাইয়া আমাদের সাথে রিভিউ শেয়ার করেছিলেন। এর আগের ভিডিওতে বলেছিলাম যে এই কাজটা আমি অনেক দিন আগে করেছিলাম, অনেক দিন আগে বলতে অনেক দিন আগের করা, ভিডিও করে রেখেছিলাম, ভিডিও এডিট করা, তারপরে হচ্ছে শেয়ার করা আর হয়নি। যাই হোক, আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু কোনো প্লেট নাইফ ইউজ করিনি, মানে চকলেট গানাশটাকে সমান করার জন্য জাস্ট পাইপিং ব্যাগ দিয়ে হচ্ছে আমি কভার করে দিয়েছি, আর সুন্দর করে ট্রিপিংও দিয়ে দিলাম, চকলেট ট্রিপিং দিয়ে দিলাম। আর এখন কিন্তু কেকটা দেখতে খুবই সুন্দর লাগছিল। এই কেকটার উপরে আসলে অত বেশি কোনো ক্রিমের কাজ ছিল না, ভাইয়া বলেছিলেন ক্রিম কম দেওয়ার জন্য, তো আমি চেষ্টা করেছি, তারপরও ক্রিমটা একটু বেশি হয়ে গিয়েছিল ভাইয়ার মানে কথা অনুযায়ী। ভাইয়ার কাছে মনে হয়েছিল যে ক্রিমটা একটু বেশি দিয়েছি। যাই হোক, পরবর্তীতে ঠিক করে দেওয়ার চেষ্টা করব। তো উপরে কোনো তেমন কোনো ক্রিমের কাজ নেই। এই তো দেখতেই পাচ্ছেন হ্যাপি বার্থডে টপার গুলো আমি অফ ক্যামেরায় বসে নিয়েছিলাম, বাকি যে চকলেট টপার গুলো এগুলো সব বানিয়ে নিয়েছিলাম। তারপরে হচ্ছে আমি চকলেট টপার গুলো দিয়ে হচ্ছে ডেকোরেশনটা করেছি। কেকের গায়ে যতটুকু ফাঁকা জায়গা মানে একটু গ্যাপ রয়েছে, তো সেইখানে একটা নজেল দিয়ে খুবই সামান্য পরিমাণের ক্রিমের কাজ করে দিয়েছি। তো কেকের মধ্যে ক্রিমটা বেশি সবাই পছন্দ করে না, অনেকে বেশি পছন্দ করে, অনেকে আবার অল্প পছন্দ করে, এটাই স্বাভাবিক, এক একজনের পছন্দ এক এক রকম। ডেকোরেশন তো প্রায় শেষই, হচ্ছে আমার বিজনেস লোগো টপারটাও বসিয়ে দিলাম। ভাইয়া যে কেকের পিকচার দেখিয়েছিলেন ওটাতে অরিও বিস্কুটের কাজ ছিল, তো আমিও কিছু বিস্কুটের কাজ করে দিয়েছি। কেকটা যেহেতু দোতলা 2 টিয়ার কেক, তো হেভি একটা বক্স নিয়ে নিয়েছি, আর প্যাকেজিং করার সময় আমার একমাত্র মিষ্টি বর আমাকে হেল্প করছিল। যাই হোক, মাঝখান থেকে একটু বরের প্রশংসা না করলেই নয়, আমার একমাত্র বর এবং হচ্ছে একমাত্র ডেলিভারি ম্যান। আর এই তো সম্মানিত ক্লায়েন্ট ভাইয়ার হচ্ছে এই যে সুন্দর রিভিউটা শেয়ার করেছিলেন আমাদের সাথে। এখন যারা ভিডিওটি দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। কেমন লাগলো অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।